আপনি কি জানেন আপনার হাতের এই দামি স্মার্টফোনটা এখন একটা বিষধর সাপের মতো আপনার পকেটে বসে আছে। এই ফোনটা দিয়ে আপনি হয়তো ভিডিও দেখতেছেন বা কারোর সাথে ফোনে কথা বলতেছেন, কিন্তু একটা ছোট্ট ভুলে আপনার ঘরের মা বোনের ইজ্জত কালকে হাটে বাজারে বিক্রি হতে পারে। আপনি ভাবতেছেন আমি আপনাকে ভয় দেখাইতেছি, কিন্তু না ভাই, গত কয়েক মাসে বাংলাদেশে এমন হাজার হাজার মানুষ আছে যারা মাত্র 2,000 টাকা লোন নিয়ে আজ মুখ লুকিয়ে বেড়াইতেছে। কেউ কেউ তো অপমানে গলায় দড়ি পর্যন্ত দিছে। খেলাটা মাত্র 2,000 টাকার না ভাই, খেলাটা আপনার ইজ্জত নিয়ে। আজকের ভিডিওটা যদি আপনি এড়িয়ে যান, তবে কালকে সকালে আপনার আত্মীয় স্বজনের ফোনে আপনার পরিবারের কোনো নোংরা ছবি চলে গেলে অবাক হবেন না। এই ডিজিটাল ডাকাতরা কিভাবে আপনার অন্দরমহলে ঢুকে পড়তেছে সেই জঘন্য কাহিনীটা আজকে খুলে বলবো আপনাদের, একটু কান পেতে শুনুন। আপনার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনারই। ধরেন আপনার খুব টাকার দরকার, আপনি বন্ধু বান্ধবের কাছে চাইলেন কিন্তু পাইলেন না। হঠাৎ ফেসবুক বা ইউটিউবে একটা বিজ্ঞাপন দেখলেন, কোনো ডকুমেন্ট ছাড়াই মাত্র 5 মিনিটে 5,000 টাকার লোন। আপনি বিজ্ঞাপনটা দেখে ভাবলেন বা বিশাল সুযোগ, আর তখন অ্যাপটা আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করলেন। এখন শোনেন আসল কথা। অ্যাপটা খোলার পরে আপনার স্ক্রিনে কিছু লেখা আসে, মানে অ্যালাউ করতে বলে, আর সেখানে আপনি ভালো করে না পড়েই আপনি অ্যালাউ করে দেন। আপনি কি জানেন তখন আপনি কি করতেছেন? আপনি আসলে ওই ডাকাতদের হাতে আপনার ঘরের চাবি তুলে দিতেছেন। ওই এক ক্লিকে আপনার মোবাইলের থাকা হাজার হাজার ফোন নাম্বার, আপনার গ্যালারিতে থাকা আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, সব তথ্য তাদের সার্ভারে চুরি হয়ে যাচ্ছে। মানে আপনি টাকা নেওয়ার আগে আপনার সব গোপন তথ্য তাদের হাতে বন্দী হয়ে গেল। লোন নিলেন মাত্র 2,000, কিন্তু 7 দিন পরেই তারা চাইবে 6,000। আপনি তখন আকাশ থেকে পড়বেন। টাকা দিতে দেরি হলেই শুরু হবে আসল নাটক। এই ডাকাতরা আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার অফিসের বসের নাম্বার বের করবে। আর তারপর তারা আপনার ছবি এডিট করে কোনো উল্টাপাল্টা নোংরা ছবির সাথে লাগিয়ে দেবে, আর আপনার ওই সব আত্মীয়দের কাছে পাঠিয়ে দেবে। তারপর ফোনে হুমকি দিয়ে বলবে, তুই টাকা না দিলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো। একটু চিন্তা করেন তো ভাই, যে বন্ধুর কাছে আপনি মুখ উঁচু করে চললেন, তার ফোনে যদি আপনার কোনো বাজে ছবি যায়, আপনার তখন কেমন লাগবে? এই ইজ্জতের ভয়ে মানুষ নিজের জমি জমা বিক্রি করে দিয়ে তাদেরকে টাকা দিয়ে দেয়। এদের ফাঁদে একবার পড়লে তারা আপনাকে বারবার ব্ল্যাকমেল করতেই থাকবে। এখন বলবেন যে ভাই উপায় কি? উপায় আছে। বিপদে পড়লে মাথাটা একটু ঠান্ডা করে রাখবেন, ভয় পাবেন না। আপনি একা না, হাজার হাজার মানুষ এই সমস্যার শিকার। ভয় পাইলে তারা আপনাকে আরও চাপ দেবে। এই সমস্যায় পড়লে প্রথমে পুলিশের সাহায্য নিন। চুপচাপ ঘরে বসে না থেকে আপনার ঘরের নিকটতম থানায় গিয়ে জিডি করুন। দরকার হলে সাইবার ক্রাইম ইউনিটে জানান, মানুষকে জানান, লজ্জা পাবেন না। আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়ে দেন যে আপনার ফোন হ্যাক হয়েছে, এবং আপনার নামে কোনো উল্টাপাল্টা ছবি গেলে তারা যেন বিশ্বাস না করে। অপরাধ আপনি করেন নাই ভাই, অপরাধ ওই বিদেশি ডাকাতরা করছে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফোনটি রিসেট বা ফরম্যাট করে দেন, যাতে তারা আপনার ফোন থেকে আরো কোনো অ্যাক্সেস নিতে না পারে। শেষে একটা কথা বলবো ভাই, লোভে পাপ আর পাপে মৃত্যু, কথাটা কিন্তু এখনো সত্য। ইন্টারনেটে যা দেখবেন সবকিছু বিশ্বাস করে নেবেন না চোখ বুঝে। নিজের ব্যক্তিগত তথ্য বা ফোনের অ্যাক্সেস কোনো আজে বাজে অ্যাপকে দেবেন না। মাত্র 2,000 টাকার লোন নিয়ে 20 লাখ টাকার সম্মান হারাবেন না। এই ভিডিওটা যদি আপনার মনে হয় দরকারি, তবে অন্তত আপনার আশেপাশের 10 জন মানুষকে জানান। আপনার একটা শেয়ারও হয়তো কারো সংসার বাঁচবে, কিংবা কাউকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনবে। ইজ্জত একটা বড় জিনিস ভাই, এটা সস্তায় বিলিয়ে দিয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।